स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जगपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय नितैकृपप्रदायिने गौरकथामदाय नगरप्राणपतिने। हरे कृष्णा। तो আমরা অধ্যয়ন করছি শ্রীমদ্ ভাগবতম একাদশ স্কন্দ অষ্টম অধ্যায়। আজকে শ্লোক নাম্বার হচ্ছে 10। তো বোর্ডে লেখা আছে শ্লোক, আমরা একসাথে পরে পরে আবৃত্তি করব। অনুভ্যশ্চ মহদ্ভ্যশ্চ শাস্ত্রেভ্যঃ কুশলো নরঃ सर्वतः सारमादद्यात् पुष्पेभ्यः इव षट्पद। अनुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः सर्वतः सारमादद्यात् पुष्पेभ्यः इव षट्पदः। अनुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः सर्वतः सारमादद्यात् पुष्पेभ्यः इव षट्पदः। अनुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः सर्वतः सारमादद्यात् पुष्पेभ्यः इव षट्पदः। माताजी रे क्यों? अनुभ्यश्च महद्भ्यश्च शास्त्रेभ्यः कुशलो नरः सारमादद्यात् पुष्पेभ्यः इव षट्पदः। शब्दार्थ अनुभ्यः क्षुद्राति क्षुद्र
চ এবং মহদ্ভ্য বৃহত্তম থেকে চ এবং শাস্ত্রেভ্য ধর্মশাস্ত্রাদি থেকে কুশলঃ বুদ্ধিমান নর মানুষ সর্বতঃ সকল দিক থেকে সারম সারবস্তু আদদ্যাৎ গ্রহণ করবে পুষ্পেভ্য পুষ্পগুলি থেকে ইব যেন ষটপদঃ মৌমাছি। অনুবাদ পড়বেন সবাই পরে পরে। মৌমাছি যেভাবে ক্ষুদ্র এবং বৃহৎ সমস্ত ফুল থেকেই মধু আহরণ করে থাকে, বুদ্ধিমান মানুষেরও তেমনি সকল ধর্মশাস্ত্রাদি থেকে সার তত্ত্ব সংগ্রহ করা উচিত। তাৎপর্য: মানব সমাজে মূলগত আদি তত্ত্বসারকে বেদ বলা হয়ে থাকে এবং বৈদিক শাস্ত্রের সারাংশ হল কৃষ্ণ ভাবনামৃত বিষয়ক তত্ত্ব। তাই ভগবদ্গীতা 15 অধ্যায়ে 15 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, বেদশ্চ সর্বৈরহমেব বিদ্য। মৌমাছির কাছ থেকে বুদ্ধিমান মানুষের শিক্ষা লাভ করা উচিত কিভাবে সকল তত্ত্বজ্ঞানের সারমর্ম অর্থাৎ মধু সঞ্চয় করতে হয়। মৌমাছি কখনোই সারা বাগানে বা ঝোপের মধ্যে অযথা ঘোরাঘুরি করে সময় নষ্ট করে না, বরং ঠিক জায়গা থেকে আসল মধুটুকু আহরণ করে থাকে। আমরা তাই মৌমাছি এবং গর্দভের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে পারি, কারণ গর্দভ অকারণে ভারী বোঝা বয়ে বেড়ায় মাত্র। অপ্রয়োজনীয় জ্ঞানের বোঝা বয়ে বেড়ানো মানে শিক্ষা নয়, বরং নিত্যকালের আনন্দময় জীবনের উপলব্ধির দিকে যে সারগ্রাহী শিক্ষা আমাদের এগিয়ে নিয়ে চলে, সেই শিক্ষা গ্রহণ করাই আমাদের কর্তব্য। বর্তমান যুগে মানুষ সাধারণত ধর্মতত্ত্বের সাম্প্রদায়িক ব্যাখ্যা মেনে চলে এবং তা সত্ত্বেও পরম তত্ত্বের বিজ্ঞানসম্মত উপলব্ধি আজও মানুষের হলো না। ওই ধরনের আত্মতৃপ্ত বিচার বিবেচনাহীন সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ধর্মীয় প্রবক্তাদের পক্ষে অবশ্যই এই শ্লোকে প্রদত্ত মৌমাছির দৃষ্টান্ত থেকে অনেক কিছু শিক্ষা লাভের সুযোগ রয়েছে। এখানে তাৎপর্য সমাপ্ত। শিল প্রভুপাদ কি হরে কৃষ্ণ। তা আমরা শ্রীমদ্ ভাগবতমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সেকশন, অবধূত ব্রাহ্মণের 24 গুরুর কাছ থেকে উনি যে শিক্ষা লাভ করছেন সেই শিক্ষা আমরা অধ্যয়ন করছি। তো শ্রীমদ্ ভাগবতমে আমাদের সবসময় কিভাবে আত্ম উপলব্ধি করতে হয় এবং এই জড়জগতের মায়া মোহ থেকে মুক্ত হয়ে কিভাবে আধ্যাত্মিক মার্গে আমাদের চলা উচিত সেই সম্বন্ধে শিক্ষা দেয়। এবং যারা মহান ভগবত ভক্তেরা তাদের দৃষ্টান্ত দিয়ে ভাগবতম আমাদেরকে শিখায় কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত। তাদের জীবনী থেকে, তাদের শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি আমরা। তো যেরকম চাণক্য পণ্ডিত বলছেন যে যারা বুদ্ধিমান এবং যারা প্রকৃতই যারা জ্ঞান অনুসন্ধানী, তারা বাহ্যিক দিকটা দেখবে না, তারা মূল সারবস্তু বা মূল শিক্ষাটা গ্রহণ করবে। তিনি বলছেন যে স্বর্ণ যদি অপবিত্র জায়গায়ও থাকে, বুদ্ধিমান মানুষ সেই স্বর্ণটাকে অপবিত্র জায়গা থেকে হলেও সেটা গ্রহণ করে। অমেধাৎ অপি কাঞ্চনম। শিক্ষা যদি লাভ করতে হয় এবং সেই শিক্ষা যদি কেউ একবারে নিচকুলের ব্যক্তিও হয়, তার কাছে যদি মহৎ শিক্ষা থাকে তাহলে সেই শিক্ষা গ্রহণ করা উচিত। হ্যাঁ, নিচাদপি উত্তমম জ্ঞানম অমেধাদপি কাঞ্চনম, এরকম তিনি বলছেন। নিচাদপি উত্তমম জ্ঞান, নিচ ব্যক্তি থেকে উত্তম জ্ঞান গ্রহণ করা উচিত। এবং এরই বাস্তব প্রয়োগ আমরা এখানে অবধূত ব্রাহ্মণের এই 24 গুরুর কাছ থেকে উনি যে শিক্ষা সেটা আমরা দেখতে পাচ্ছি। তিনি প্রকৃতির বিভিন্ন প্রাণী, বিভিন্ন বস্তু থেকে তিনি শিক্ষা গ্রহণ করছেন। তো এই 9, 10, 11, 12 এই অষ্টম অধ্যায়ের এই 4টি শ্লোকে উনি
ভ্রমরের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, যে ভ্রমরের কাছ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, 4টি শ্লোকে বলা হচ্ছে। তো 9-10 এই দুটিতে ভ্রমরের কাছ থেকে যে শিক্ষাটা সেটা হচ্ছে যে ভ্রমর যেরকম বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং ফুল থেকে সে মধু সংগ্রহ করে, অল্প 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 একটু 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 করে মধু সংগ্রহ করে, সেইভাবে যিনি পরমার্থবাদী ওনার উচিত, সাধুর কর্তব্য হচ্ছে যৎ সামান্য আহার গ্রহণ করা এবং ফুল বড় না ছোট, ফুলের রং হলুদ না লাল না সবুজ না বিশ্রী, এটা মৌমাছি দেখে না। মৌমাছির লক্ষ্য থাকে আমার দরকার মধু, আমি মধু সংগ্রহ করব। বাদ বাকি ঝোপ কত বড়, ফুল গাছ কত বড়, ফুলের রং কেমন, ফুল বড় না ছোট, এগুলো মৌমাছি কিছু দেখে না, সে দেখে খালি মধু সংগ্রহ করতে হবে আমাকে। একই তো এইখান থেকে শিক্ষা যে একজন সাধু বা একজন আধ্যাত্মবাদী তিনি কিভাবে সারগ্রাহী হতে বলছেন ওনাকে, ভক্তদেরকে বলা হয় সারগ্রাহী। মৌমাছি থেকে এই 9 এবং 10 এই দুটি শ্লোকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি। তো জীব গোস্বামী বলছেন যে 3 ধরনের ভ্রমর আছে, ত্রিবিধ মধুকৃত যারা এই ভ্রমর বা মৌমাছি 3 শ্রেণীর আছে। একটা হচ্ছে ভ্রমর জাতি, ভ্রমর একটা যে হচ্ছে মধু সংগ্রহ করে কিন্তু জমায় না। ভ্রমর জাতি 3 শ্রেণীর মধ্যে একটা হচ্ছে যে ভ্রমর, যেটা আমরা দেখি যে বিভিন্ন ফুলে ফুলে বেড়ায়, মধু সংগ্রহ করে কিন্তু সে মধু জমা করে না। আরেকটা আছে মৌমাছি, যেটা তো মৌমাছি সে মধু সংগ্রহ করে, মধু জমায়। আর তৃতীয় শ্রেণীর এক ধরনের মৌমাছি আছে যারা মধু সংগ্রহ করে না, মধু জমায় না, যেখানে মধু জমায় মৌমাছি সেখান থেকে যায় তারা মধুগুলো খেয়ে নেয়। এই 3 শ্রেণীর মৌমাছির কথা জীব গোস্বামী বলছেন। তো মৌমাছির কাছ থেকে যে শিক্ষাগুলো প্রথমে বলা হচ্ছে, প্রথম শিক্ষা এখান থেকে আমরা শিখতে পারি যে মৌমাছি, আমরা দেখবেন যে কোনো ফুলের মধ্যে গিয়ে সে বেশি সময় থাকে না, গিয়ে বসবে, মধু সংগ্রহ করবে, এরপরে আরেক ফুলে চলে যাবে। তো এই জন্য ভাগবতমে অনেক জায়গায় বলা হচ্ছে ভ্রমর হচ্ছে চঞ্চলতার প্রতীক। চঞ্চল মানে স্থির থাকে না, এখানে 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 গুনগুন গুনগুন করে ঘুরে বেড়ায়। সাধুর কর্তব্য হচ্ছে তেমনি চঞ্চল। চঞ্চল মানে কি, মানে মানসিকভাবে চঞ্চল না, তিনি এক জায়গায় স্থির থাকবেন না। যেরকম নারদ মুনি স্থির থাকেন না কোথাও, যান, কাজ শেষ করেন, প্রচার করেন, এরপরে এখান থেকে চলে যান অন্য জায়গায়। হ্যাঁ, তো পূজ্যপাদ শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলেন যে যে পাথর সবসময় ভ্রমণের মধ্যে থাকে বা মুভিং রক, যেটা মানে যে পাথর সবসময় নড়াচড়া করে বা চলাফেরা করে, আসা যাওয়া করে, সেই পাথরে শ্যাওলা পড়ে না। কিন্তু যে পাথর এক জায়গায় চুপচাপ বসে থাকে সেই পাথরের উপরে ধীরে 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 কি পড়ে যায়, শ্যাওলা পড়ে যায়। মানে এক জায়গায় থাকতে থাকতে অনেক সময় আসক্তি জন্মায় যেতে পারে ওই স্থানের প্রতি, ওই পরিবেশের প্রতি, ওই জায়গার যারা মানুষ আছে তাদের প্রতি আসক্তি হয়ে যেতে পারে। এই কারণে যারা আধ্যাত্মবাদীগণ বা ত্যাগীগণ তারা এক জায়গায় থাকেন না, তারা ভ্রমণ করেন। এই জন্য আমাদের ষড় গোস্বামীদেরকে আমরা দেখি যে তারা বৃন্দাবনে তাদের কোনো নির্দিষ্ট কুটির ছিল না, গৃহ নিচে বৃক্ষের নিচে তারা থাকতেন, এক রাত্রি এক এক বৃক্ষের নিচে, মানে 2 রাত্রি এক বৃক্ষের নিচে থাকতেন না। তারপরে আমরা শ্রীমদ্ ভাগবতমে আরো উদাহরণ দেখতে পাই পরীক্ষিত মহারাজের, যে তিনি গৃহীদের বাড়িতে যেতেন, গৃহস্থদের বাড়িতে যেতেন। কেন যেতেন? তাদের গৃহকে পবিত্র করার জন্য। আর কত সময় থাকতেন? অপি গোদোহনম কচিত, গোদোহন কাল পর্যন্ত। গোদোহন মানে গাভীর দুধ ক্ষরণ করতে যত সময় লাগে ঠিক তত সময় তিনি সেখানে থাকতেন। থেকে তিনি তাদেরকে, কেন তিনি গৃহীদের বাড়িতে যেতেন না, ওনার নিজের ভিক্ষাটা মূল ছিল না, মূল ছিল হচ্ছে গৃহেষু গৃহ মেদিনাম, যারা তাদের গৃহে আশ্রমকে পবিত্র করার জন্য, তাদের গৃহকে পবিত্র করার জন্য, তাদেরকে আধ্যাত্মিক জ্ঞান প্রদানের জন্য তিনি সেখানে যেতেন। আর ঠিক ততটুকু সময় থাকতেন যতটুকু সময় একটা গাভীকে দোহন করতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময়। তো এই হচ্ছে এই মৌমাছি থেকে, এই মৌমাছির যে মধুর সংগ্রহ, সেখান থেকে প্রথম যে মৌমাছি বেশি সময় থাকে না একটা ফুলে, যতটুক সময় তার মধু সংগ্রহের জন্য দরকার ঠিক ততটুক সময় থাকে, এরপরে সে অন্য ফুলে সে চলে যায়। এটা হচ্ছে মানে নির্দিষ্ট জায়গায় বা অধিক সময় এক জায়গায় না থাকা। 1 2 হচ্ছে মৌমাছির আরেকটা এই যে বৃত্তি, এটাকে বলা হয় মধুকর বৃত্তি। তো যারা বিশেষ করে সন্ন্যাস বা ত্যাগের আশ্রমে আছে, বৈরাগ্য আশ্রমে আছে,
তাদের জন্য 5 ধরনের ভিক্ষার কথা শ্রীধর স্বামী বলছেন। 5 ধরনের ভিক্ষাবৃত্তি তারা অবলম্বন করে থাকে এবং এর মধ্যে উচ্চ নিচু আছে। তো শ্রীধর স্বামী বলছেন, মধুকর অসংক্লিপ্ত প্রাকনীতম অয়াচিতম তৎকালিক উপপন্যম চ ভৈক্ষম পঞ্চবিদ স্মৃতম। যারা সন্ন্যাস আশ্রমে আছেন বা যারা ত্যাগের আশ্রমে আছেন, যারা ভিক্ষাবৃত্তিকে জীবন ধারণের মাধ্যম হিসেবে গ্রহণ করছেন, তাদের মধ্যে 5 ধরনের ভিক্ষাবৃত্তি দেখা যায়। প্রথম হচ্ছে মাধুকর, যেটাকে আমরা বলি মাধুকরী ভিক্ষা। মাধুকরী ভিক্ষা মানে কি? মাধুকরী ভিক্ষা মানে হচ্ছে এটা, এই যে 9 এবং 10, গতকালকে শ্লোক এবং আজকে শ্লোকে যে বিষয় বলা হচ্ছে যে স্তোকম স্তোকম গ্রসিত গ্রাসম দেহ বর্তে তয়াবতা গৃহান অহিংসয়ান তিষ্ঠেত বৃত্তি মাধুকরী মুনি। এটা হচ্ছে মাধুকর বৃত্তি। মাধুকর বৃত্তি মানে মধু যেরকম মৌমাছি যেরকম ফুল থেকে মধু একটু 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 করে সংগ্রহ করে, একই রকমভাবে সন্ন্যাসী বা ত্যাগী তিনি বিভিন্ন গৃহ থেকে অল্প অল্প করে সংগ্রহ করবেন। এই দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে অল্প অল্প করে সংগ্রহ করা। তিনি যদি খুব বেশি চার্জ করেন কোনো বাড়িতে, কোনো গৃহীদের বাড়ি থেকে যে আমাকে এটাই দিতে হবে, তাহলে দেখা যায় ওই গৃহস্থের বা ওই সংসারী ব্যক্তির উপর অনেক সময় চাপ হয়ে যায়। তো সেই জন্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে বিভিন্ন স্থান থেকে অল্প অল্প সংগ্রহ করা। এই অল্প অল্প সংগ্রহ করলে কি লাভ? লাভ হচ্ছে যে ওই স্থানের বা ওই ব্যক্তির দোষ আর ওই সন্ন্যাসীকে বা ওই ত্যাগীকে গ্রহণ করতে, বা ওই ব্যক্তির দোষ, ওই স্থানের দোষ সন্ন্যাসীকে বা ওই বৈরাগীকে প্রভাবিত করতে পারে না। স্থানের বা ব্যক্তিদের একটা দোষ আছে। যেমন আহারের ব্যাপারে বলা হচ্ছে যে আহারটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি কোন উপায়ে অর্থ উপার্জন করছি, সেটা কি সৎ না অসৎ উপায়, তা আহারের উপরে প্রভাব বিস্তার করবে। অসৎ উপায়ে অর্জিত অর্থ দ্বারা যদি সাত্ত্বিক বস্তুও কিনে খাওয়া হয়, তাহলে সেটা চেতনার উপরে নেগেটিভ ইমপ্রেশন আসবে, কেননা উপায়টা ছিল অসৎ উপায়। আচ্ছা, সৎ উপায়ে উপার্জিত অর্থ হতে হবে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে যে আহার হতে হবে সাত্ত্বিক। তো আহারের ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্য, হিত, মিত এবং মেধ্য, এই 3টা বৈশিষ্ট্য থাকতে হবে আহারের ক্ষেত্রে, মানে আহার দ্রব্যের মধ্যে। হিত মানে হচ্ছে শরীর, মন এবং আত্মা, এই 3টার জন্য যেন মঙ্গলজনক হয় আহার। মানে সন্ন্যাসী বা ত্যাগী আশ্রমে যারা আছে তারা এই জন্যই ভিক্ষা করে। মধুকর ভিক্ষার এটা হচ্ছে বৈশিষ্ট্য যে মধুকরী ভিক্ষার মধ্যে হিত হয়। হিত হয় মানে কি? অল্প অল্প সংগ্রহ করে, যেহেতু তো উদর পূর্তির কোনো সুযোগ বা রসনা তৃপ্তির কোনো সুযোগ এখানে নাই, অল্প সংগ্রহ করতেছে। তো হিত মানে এটা শরীরের জন্য ভালো এবং মনের জন্য ভালো হতে হবে এবং আত্মার জন্য ভালো হতে হবে। মিত মানে হচ্ছে পরিমিত আহার। পরিমিত আহার মানে আমরা জানি যে যোগশাস্ত্রে বর্ণনা করা হচ্ছে পাকস্থলীর 4 ভাগের মধ্যে 2 ভাগ সলিড শক্ত খাবার দিয়ে পূর্ণ করতে হবে, যেমন অন্ন, সবজি, রুটি। আর বাকি 2 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে জল দিয়ে পূরণ করতে হবে, আর বাকি 1 ভাগ খালি থাকবে, মানে বায়ু। যেরকম দেখবেন আপনারা আরসি, কোকাকোলা দেখবেন বোতল, পুরাটা বোতল তারা মানে ভর্তি করে না, উপরের একটু অংশ খালি রাখে, দেখছেন আমরা। কেন খালি রাখে? এটা খালি রাখার একটা পারপাস আছে, একটা কারণ আছে। ওই যখন যাতায়াতের সময় আরসি, কোকাকোলার বোতল সেই নাড়াচাড়া হয়, তখন এটাতে কিন্তু গ্যাস উৎপন্ন, একটা গ্যাস টাইট হয়ে যায়। তো এই জায়গা যদি খালি না রাখা হয়, তাহলে বোতল বাস্ট মারতে পারে, এটা ফেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মানে তারা ইচ্ছাকৃতভাবে কোম্পানি একটু খালি রাখে। একই রকমভাবে পাকস্থলীতেও 1 ভাগ খালি রাখতে হবে। বলা হয় বায়ু দ্বারা পূর্ণ করতে। বায়ু দ্বারা পূর্ণ মানে তো খালি থাকবে। কেন খালি থাকবে? তো আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর এটা হজম হয়, হজম হওয়ার সময় বিভিন্ন গ্যাস কিন্তু উৎপন্ন হয় আমাদের পাকস্থলীতে। তো এই গ্যাসটা থাকার জন্য বা জমার জন্য ওই একটা স্থান থাকতে হবে। যদি পুরা উদর একবারে লোড হয়ে যায়, তাহলে একটু সমস্যা হতে পারে। মিত। আর 3 নম্বর হচ্ছে খাবার হতে হবে পবিত্র, অর্থাৎ সাত্ত্বিক। সাত্ত্বিক খাবার মানে হচ্ছে ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হবে। এমনিতে সাত্ত্বিক আছে, ঠিক আছে, কিন্তু এটা ভগবানকে নিবেদন না করা পর্যন্ত পরিপূর্ণরূপে তৃপ্ত বা অহিংস হয় না। কেননা প্রত্যেক জীবের, প্রাণীর তো গাছেরও প্রাণ আছে। তো আমরা যদি সেটা সাত্ত্বিক খাবারও হয়, ধান শস্যও হয়, গাছকে তো কাটা হচ্ছে, কিন্তু সেই পাপ বা সেই হিংসা আমাদের প্রভাবিত করতে পারে না, কারণ আমরা সেটা ভগবানকে নিবেদন করছি এবং সেটা শাস্ত্রে অনুমোদিত, মানুষের জন্য শস্য অনুমোদন করা হয়েছে। এই 2টা কারণে এটা মেধ্য। তো হিত হতে হবে, মিত হতে হবে এবং মেধ্য হতে হবে, এই 3টা থাকতে হবে। আর এই কারণে এই মধুকরী বৃত্তিটা হচ্ছে
যারা সন্ন্যাস আশ্রমে আছেন বা ত্যাগের আশ্রমে আছেন তাদের জন্য অনেক ভালো, মানে অনেক মঙ্গলজনক। বিশেষ স্থান কাল পাত্রে দোষ স্পর্শ হয় না এই মধুকর বৃত্তি বা সারগ্রাহী বৃত্তিপরায়ণ সাধুগণের মধ্যে। আর এই যে মধুকর শব্দটা ব্যবহার করা হচ্ছে, মধু শব্দের অর্থ কি, বা এই মধুকর বৃত্তি কারা অবলম্বন করতে পারে? তো শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে অয়ম আত্মা সর্বেশাম ভূতানাম মধু, অর্থাৎ অখিল রসামৃত মূর্তি পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত জীবের মধ্যে যে মধু বা সার জিনিস সেটা হচ্ছে ভগবান। এজন্য মধুকর বৃত্তি আরেকটা, এই মধুকর বৃত্তি বা এই মৌমাছি থেকে তৃতীয় শিক্ষাটা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি যে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে সেটা মৌচাকে জমায়। মৌচাকে জমানোর পরে মৌমাছি এটা কতটুকুই খায়, বাদ বাকিটা কাদের জন্য জমা থাকে? মানুষেরা গিয়ে সেটা গ্রহণ করে। একই রকমভাবে যারা মধুকর বৃত্তি নিয়ে জীবনযাপন করে সেই সাধুগণের জীবন এর একমাত্র উদ্দেশ্য না খালি ভিক্ষা করে খাওয়া, তাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে মৌমাছি যেরকম মধু সংগ্রহ করে কিন্তু খায় অল্প একটু অংশ, সে খেতে পারে না, এটা মানুষে নিয়ে যায়। তদ্রূপভাবে একজন সাধু বা সন্ন্যাসী তিনি মৌমাছির মতো জীবন ধারণ করবেন, অর্থাৎ তিনি মধু করে ভিক্ষা করে জীবন ধারণ করবেন, কিন্তু ওনার জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে পরের কল্যাণ, অন্য জীবের কল্যাণ করা। অর্থাৎ তার জীবনের শ্রম, সময়, বুদ্ধি, শক্তি সবকিছু তিনি ব্যয় করেন নিজের জন্য অল্প একটু, বাদ বাকি সমস্ত কিছু গুরু কৃষ্ণের সেবার জন্য তিনি ব্যয় করেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই মধুকর বৃত্তির সম্বন্ধে বলছেন যে বলদেব প্রভু এই মানে শ্রী বলরামজি এই মধু মানে গ্রহণ করেন। মধু বা মাধব ভগবানকে বলা হয়। তো মধু হচ্ছে এই কি বলে রসের প্রতীক মধু। তো বলরাম বা বলদেব এই মধু গ্রহণ করেন এবং তিনি মধু খেয়ে তিনি ভাগবতমে বর্ণনা রয়েছে যে তিনি অপ্রাকৃত উন্মত্ততা প্রদর্শন করেন। তো একই রকমভাবে মধুকর বৃত্তিপরায়ণ যে সমস্ত সাধুগণ রয়েছেন তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে বলরামজি বা গুরুতত্ত্ব বা শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধান করা। এটা হচ্ছে মধুকর বৃত্তিপরায়ণ সাধুদের জীবনের লক্ষ্য। তো শ্রীধর স্বামী বলছেন আরও 4 প্রকার ভিক্ষা বৃত্তি আছে। একটা প্রথমটা গেল মধুকর বৃত্তি বা ভিক্ষা, দুইটা হচ্ছে অসংক্লিপ্ত। অসংক্লিপ্ত মানে কি? অসংক্লিপ্ত মানে হচ্ছে শ্রীধর স্বামী এর ব্যাখ্যা করে বলছেন অসংক্লিপ্তান অত্রায়াম লাভ ভবিষ্যতি ইতি পূর্বাম অনুদ্দিষ্টান, অর্থাৎ এমন ভিক্ষা সামগ্রী যা আগে থেকে অনুমান করা হয়নি। আমি যে যাচ্ছি ভিক্ষা করতে জানি না পাবো কি পাবো না, নির্দিষ্ট না। কখনো কোনো বাড়িতে গেলে দেখা যায় তিরস্কার শুনতে হয়, মানুষে ভাগায় দেয় এই করতে গেছে যান এখান থেকে। আবার কোথাও কোথাও গেলে মানুষ অনেক কিছু মানে প্রদান করে। তো এই যে পূর্বে থেকে জানি না, পূর্বে থেকে মানে নির্ধারিত করা না, যাচ্ছি ভিক্ষা করতে গিয়ে যা অনুমান করা, আমরা অনুমান বা প্রত্যাশা করছি না কে কি দিবে, যা পাচ্ছি সেটাকে বলা হয় অসংক্লিপ্ত ভৈক্য বা ভিক্ষা। 3 নাম্বার হচ্ছে অযাচিক। অযাচিক ভিক্ষা, অযাচিক ভিক্ষাকে অজগর বৃত্তিও বলা হয়। অজগর যেরকম এই অবধূত ব্রাহ্মণের 24 গুরুর মধ্যে প্রথম গুরু ছিল অজগর। অজগর শিকারের জন্য বেশি ছোটাছুটি করে না, চুপচাপ এক জায়গায় শুয়ে থাকে অলসের মতো। যখন দেখে সামনে কোনো শিকার আসে সে তখন এটাকে ধরে খায়। তো একই রকমভাবে অযাচক বা এই অজগর বৃত্তির মানে হচ্ছে কোনো চেষ্টা না করে স্বস্থানে বসে ভিক্ষায় যা পাওয়া যায় সেটা হচ্ছে অযাচিত বা অযাচক ভিক্ষা। মানে তিনি যান না কোথাও, উনি ওনার স্থানে বসে ভজন করেন, কেউ যদি দিয়ে যাবে তাহলে তিনি সেটা গ্রহণ করেন, সেটা হচ্ছে অযাচক। তারপরে 4র্থ ধরনের ভিক্ষা বলা হচ্ছে প্রাক নির্ণীত। প্রাক নির্ণীত মানে হচ্ছে আগে থেকে নির্ধারিত করা যে অমুক বাড়িতে গেলে ইনি অনেক দান করে, আমি ওনার কাছেই খালি যাবো, আর অন্য কোথাও ভিক্ষা করতে যাব না। এটা হচ্ছে প্রাক নির্ণীত ভিক্ষা। তো বলা হচ্ছে যে সাধুদের জন্য এটা ঠিক না, মানে এটা তো উৎকৃষ্ট না, এই ভিক্ষা করা উচিত না, মানে এটা কি বলে বৈরাগ্য আশ্রমের জন্য ভালো না। এটা হচ্ছে প্রাক নির্ণীত ভিক্ষা। আর 5ম হচ্ছে তৎকালিক প্রাপ্ত ভিক্ষা। তৎকালিক প্রাপ্ত ভিক্ষা মানে গেলাম কিছু দিল, মানে তৎকালীন আর কি, হঠাৎ করে পাওয়া এরকম কিছু তৎকালীন ভিক্ষা। তো এইভাবে 5 প্রকারের ভিক্ষার কথা তিনি বলছেন, তার মধ্যে মধুকরী হচ্ছে শ্রেষ্ঠ।
মধুকর ভিক্ষা। মধুকর এবং অযাচক এই দুইটা সবচেয়ে উন্নত 5 প্রকারের মধ্যে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই অনুভ্যাশ্চ মহদ্ভ্যাশ্চ শাস্ত্রেভ্য কুশলো নর এর ব্যাখ্যাতে তিনি বলছেন যে ভক্তরা হচ্ছে সারগ্রাহী আর ভগবান হচ্ছে ভাবগ্রাহী। এই হচ্ছে ভগবান আর ভক্তদের মধ্যে একটা ভালো সম্পর্ক। ভগবান গ্রহণ করে ভাবটা, ভক্তরা গ্রহণ করে সার জিনিসটা। ভগবান ভাবগ্রাহী কিভাবে না, আমরা দেখতে পাই মহাভারতে যে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গেছেন। দুর্যোধন অনেক ঐশ্বর্যপূর্ণ ভোজের আয়োজন করছেন, কিন্তু কৃষ্ণ কিচ্ছু গ্রহণ করেননি, কারণ তার মনোভাব ছিল দ্বেষপূর্ণ, হিংসা এবং স্বার্থযুক্ত মনোভাব। এই কারণে কৃষ্ণ সেখানে কিছু গ্রহণ করেননি। কিন্তু ভগবান বিদুরের বাড়িতে গিয়ে সেখানে যৎসামান্য বিদুর যা দিয়েছেন সেটাই ভগবান অতি প্রীতি সহকারে ভগবান গ্রহণ করছেন। এই হচ্ছে ভগবান ভাবগ্রাহী। তারপরে আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন দক্ষিণ ভারতে সেই গীতা পাঠকারী ব্রাহ্মণের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়, তিনি গীতা পড়তে পারছেন না, কান্না করছেন, ভুল উচ্চারণ করছেন। উপস্থিত সমস্ত ব্রাহ্মণেরা হচ্ছে স্থূল দৃষ্টি সম্পন্ন। তারা দেখছে আরে ঠিকমতো শ্লোকও করতে পারে না, কি অবস্থা, পড়াশোনা করে না, গীতা পাঠ করতে বসে গেছে। তার হচ্ছে স্থূল দৃষ্টি সম্পন্ন ব্রাহ্মণ। কিন্তু চৈতন্য মহাপ্রভু গিয়ে দেখছেন যে তিনি কান্না করছেন অজোর ধারায়। তখন তিনি জিজ্ঞেস করছেন যে আপনি কান্না কেন করছেন? তখন তিনি বললেন আমার গুরুদেবের আদেশ প্রতিদিন গীতা পাঠ করা। আর গীতা যখনই আমি খুলি, গীতার এই উপরের অংশ দেখেই আমার হৃদয় বিগলিত হয়ে যায় যে ভগবান তিনি ত্রিলোকের অধীশ্বর, জগৎগুরু, তার ইচ্ছা মাত্র, তার চোখের দৃষ্টি মাত্র সবকিছু পরিচালিত হয়, আর তিনি এখানে তার ভক্তের জন্য ভগবান রথ চালনা করতেছেন। এই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার হৃদয় বিগলিত হয়ে যায় সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য, সেই ভগবানের ভক্তি করার জন্য। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন আপনি হচ্ছেন গীতা পাঠের প্রকৃত অধিকারী, আপনি হচ্ছেন সারগ্রাহী, আপনি গীতার সারটা বুঝতে পারছেন। তাৎপর্যে 10 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রথমে বলা হচ্ছে যে সমস্ত বৈদিক শাস্ত্রের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যদি কৃষ্ণকেই জানা না হলো তাহলে এত হাজার শ্লোক, এত শুদ্ধ উচ্চারণ, এত রীতিনীতি, এত জাঁকজমক আচরণ বা রীতি পূজা উৎসব দিয়ে কি হবে যদি মূল সার জিনিসটা যে ভগবানকে উপলব্ধি যদি কেউ করতে না পারে। তো চৈতন্য মহাপ্রভু বললেন যে আপনি হচ্ছেন গীতা পাঠের প্রকৃত অধিকারী, কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম, ওনাকে যে আমাদের ভক্তি করা উচিত, ওনার ভজনা করা উচিত, তা আপনি বুঝতে পেরেছেন। আপনি হচ্ছেন সারগ্রাহী। আর চৈতন্য মহাপ্রভু ওই ভক্তের বাহ্যিক দৃষ্টি বা বাহ্যিক যোগ্যতা অযোগ্যতা না দেখে তার মনোভাব বা ভাবটা গ্রহণ করছেন। তো একই সাথে আমরা দেখি ওই দক্ষিণ ভারতের ব্রাহ্মণ হচ্ছেন সারগ্রাহী আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভাবগ্রাহী। তো খুব সুন্দর শ্লোক আছে চৈতন্য চরিতামৃতে যে ভগবান ভাবগ্রাহী কিভাবে। যারা পণ্ডিত ব্যক্তি তারা যখন ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে তখন তারা বলে কৃষ্ণায় নমঃ, ওম কৃষ্ণায় নমঃ। তো কৃষ্ণের ক্ষেত্রে প্রণামের সময় বলা হয় ওম কৃষ্ণায় নমঃ, কিন্তু বিষ্ণুর ক্ষেত্রে যখন আমরা প্রণাম নিবেদন করি আমরা এটা বলতে পারবো না ওম বিষ্ণায় নমঃ। এটা মানে সংস্কৃত ব্যাকরণ অনুসারে এটা ভুল হবে। ওই ক্ষেত্রে বলতে হবে ওম বিষ্ণুবে নমঃ। তো কোনো ভক্ত যদি কোনো সময় এটা মনে করে যে ওম কৃষ্ণকে যদি কৃষ্ণায় বলা যায় তো বিষ্ণুকেও বিষ্ণায় বলা যাবে, এবং সে যদি এরকম বলে ওম বিষ্ণায় নমঃ, ওম বিষ্ণায় নমঃ, এবং তার ভাব যদি ঠিক থাকে, তো বলছে পণ্ডিত বদতি বিষ্ণবে মূর্খ বদতি বিষ্ণায় উভৌ তৌতে সমম পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। এই উভয়ই সমান পুণ্য লাভ করবে, কারণ কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী। পণ্ডিত যিনি তিনি বিষ্ণুবে বলে যা পাচ্ছেন, যে সাধারণ ভক্ত ভক্তি সহকারে কিন্তু যথাযথভাবে না জানার কারণে বিষ্ণায় বলছেন, তিনিও একই ফল লাভ করবেন ভগবানের কাছ থেকে, কারণ ভগবান হচ্ছেন ভাবগ্রাহী। ভগবান ভাবটাকে গ্রহণ করেন। হ্যাঁ, আর ভক্ত হচ্ছে সারগ্রাহী। যেরকম আমরা শ্রীমদ্ ভাগবতমে এই সারগ্রাহী অনেক উদাহরণ দেখতে পাই। প্রথমেই যদি আমরা দেখি ভাগবতমের প্রথম থেকেই শৌনক ঋষিগণ সুত গোস্বামীর কাছে প্রথমে 6টা প্রশ্ন করছেন, যে 6টা প্রশ্ন থেকে পুরো ভাগবতম এর প্রকাশ। এই 6টা প্রশ্নের মধ্যে
দ্বিতীয় প্রশ্ন ছিল এটা, ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ অত সাধ্বত্র যৎসারম সমুদ্রিত্য মনীষয়া ব্রূহি ভদ্রায় ভূতানাম येनात्मा সুপ্রসীদতি। যে হে সুত গোস্বামী, ভূরিণী ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ, বৈদিক শাস্ত্রে অনেক ধরনের কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া হয়েছে, শাস্ত্রও অনেক, আর বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে যে এটা করো, এটা করো, অমুক দেবতা পূজা করো, এই যজ্ঞ করো, এই কবচ পাঠ করো, অনেক কিছু। এবং বহু বছর ধরে নিষ্ঠা সহকারে পড়েও এর যে মূল কি সিদ্ধান্ত সেটা নির্ধারণ করা খুবই কঠিন বুদ্ধিমান মানুষের পক্ষেও। আর ভবিষ্যতে কলিযুগ আসতেছে, কিভাবে আমরা জীবনের মূল সাধ্য সাধন কি এটা কিভাবে নির্ধারণ করা যাবে তা আপনি কৃপা করে বলুন। অত সাধো অত্র ইয়ৎ সারম, আপনি সমস্ত শাস্ত্রের সারমর্ম জীবের মঙ্গলের জন্য কৃপা করে আমাদের কাছে বর্ণনা করুন। এইভাবে ভক্তরা সার জিনিসটাকে গ্রহণ করতে চায়। এই জন্য শৌনক ঋষিরাও সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছেন যে হে প্রভু বলুন সার কি, সমস্ত শাস্ত্রের সার জিনিসটা কি। আর এরপরে আমরা দেখি দ্বিতীয় দৃষ্টান্ত শ্রীমদ্ ভাগবতমে পরীক্ষিত মহারাজের কাছ থেকে প্রশ্ন করা হয়েছে যে পরীক্ষিত মহারাজ যিনি হচ্ছেন একজন রাজর্ষি, তিনি ধর্ম সংস্থাপন করার জন্য এবং পাণ্ডবদের অনুসারী হয়ে রাজ্য শাসন করছেন, তিনি কলিকে বধ করলেন না। কলির এই যে বিভিন্ন দোষ দেখেও তিনি জাস্ট কলিকে শাস্তি দিলেন। কেন তিনি বধ করলেন না কলিকে পরীক্ষিত মহারাজ? তো শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে 18 অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নানুদ্বেষ্টি কলিম্রা সম্রাট সারঙ্গ ইব সারভুক কুশলান্যাসু সিদ্ধান্তি নৈতরানি কৃতানিয়াত। যে পরীক্ষিত মহারাজ হচ্ছে সারঙ্গ ইব সারভুক, এই মৌমাছি, এখন আমরা পড়ছি মৌমাছির সঙ্গে তুলনা করছে, তিনি হচ্ছেন মধুকরের মতো সারগ্রাহী। পরীক্ষিত মহারাজ ছিলেন মধুকরের মতো সারগ্রাহী। তিনি ভালোভাবেই জানতেন যে কলিযুগের একটা ভালো দিক আছে। কি দিক? কুশলানি আশু সিদ্ধান্তি, যেটা কুশল অর্থাৎ যেটা শুভ, সেই শুভকর্ম মনে মনে ইচ্ছা করা মাত্রই তার ফল পাওয়া যায়। কিন্তু যেটা অশুভ, ইতরানি কর্ম, ইতর কর্ম, অশুভ কর্ম, সেই সমস্ত কর্মের ইচ্ছা মাত্র সেটার ফল হয় না, সেই কর্ম করলে তারপরে ফল হয়। এই ভালো দিকটা দেখে পরীক্ষিত মহারাজ কলিকে শুধু দণ্ড দান করলেন, হত্যা করেননি। এই জন্য পরীক্ষিত মহারাজকে বলা হচ্ছে সারঙ্গ ইব সারভুক, মানে তিনি হচ্ছেন সারগ্রাহী। এটা হচ্ছে এই দুইটা দৃষ্টান্ত। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে বিদুরজি মৈত্র ঋষিকে বলছেন যে হে মৈত্র ঋষি, আপনি হচ্ছেন কলিযুগের ক্লিষ্ট জীবগণের বন্ধু, আর্ত বন্ধু। আপনি কৃপা করে হরি কথারূপ সার কথা আমাদের কাছে বর্ণনা করুন। সেখানে তিনি মৈত্র ঋষিকে বলছেন, তদস্যকৌশারবশর্মধাতো হরে কথামেব কথা সুসারম উদ্ধৃত্য পুষ্পেভ্যৈবার্তবন্ধো শিবায় নঃ কীর্তয় তীর্থ কীর্তে। হে আর্তবন্ধু মৈত্রেয়, ভ্রমর যেভাবে ফুল থেকে মধু আহরণ করে, তেমনি আপনিও সমস্ত শাস্ত্রের সমস্ত সিদ্ধান্তের সার যে হরি কথা, ভগবানের লীলা মহিমা, তা জগতের মঙ্গলের জন্য আমাদের কাছে বর্ণনা করুন। এভাবে মৈত্র ঋষিকে তিনি হরিকথারূপী সার বস্তু বলার জন্য অনুরোধ করেন বিদুরজি। এরপরে আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমে 4র্থ স্কন্ধে পৃথু মহারাজ। তো পৃথু মহারাজকেও ভূমিদেবী এই উপমার দ্বারা সম্বোধন করছেন যে মধুকর যেভাবে সার বস্তু গ্রহণ করে, ঠিক সেইভাবে আপনিও সার ভাগ গ্রহণ করুন হে পৃথু মহারাজ। সন্নিয়চ্চাবিভো মন্যুম নিবোধ শ্রাবিতম চমে সর্বতঃ সারম আদত্তে যথা মধুকরো বুধ। হে পৃথু মহারাজ, দয়া করে আপনি ক্রোধ সংবরণ করুন। আমি কারণগুলো বলছি যে ভূমিদেবীর উপর পৃথু মহারাজ ক্রোধান্বিত হয়েছিলেন যে কেন তিনি প্রজাদের উদ্দেশ্যে যথাযথভাবে পর্যাপ্ত পরিমাণে শস্য সামগ্রী প্রদান করছেন না, এই কারণে। তো অনেক কথোপকথন হয়, যুক্তি দেন ভূমিদেবী, এরপরে পৃথু মহারাজ সেই যুক্তি খণ্ডন করেন ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে পৃথু মহারাজ ক্রোধ প্রদর্শন করেন ভূমিদেবীর উপরে। তো ভূমিদেবী পৃথু মহারাজ স্তুতি করতে গিয়ে বলেন যে আপনি কৃপা করে ক্রোধ শান্ত করুন।
আমি যদিও অত্যন্ত দীনও হতে পারি, কিন্তু আপনি হচ্ছেন মধুকরের মতো। মধুকর যেভাবে প্রতি ফুল থেকে মধু সংগ্রহ করে, তেমনি পণ্ডিত ব্যক্তিগণ সমস্ত বিষয় থেকে তার সার ও ভাগ গ্রহণ করেন। এখন এই 10 নম্বর শ্লোকে বলছে যে ক্ষুদ্র এবং বৃহৎ সমস্ত ফুল থেকে মধু আহরণ করে থাকে, বুদ্ধিমান মানুষের সকল ধর্মশাস্ত্র থেকে সার তত্ত্ব আহরণ করবে। সার তত্ত্ব, তো সার তত্ত্বটা কি আসলে? সার জিনিসটা কি? তো চৈতন্য ভাগবতমে বলা হচ্ছে যে তপন মিশ্র মহাপ্রভুর অন্যতম ভক্ত, তো ওনার ক্ষেত্রে চৈতন্য ভাগবতমে বলা হচ্ছে যে উনি মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন যে আমি সাধ্য সাধন কি, সমস্ত বৈদিক শাস্ত্রের সার কি, কোনটা আমার করণীয় আমি বুঝতে পারছি না, নির্ধারণ করতে পারছি না। কৃপা করে আপনি আমাকে বলুন যে সমস্ত বৈদিক শাস্ত্রের সারটা কি। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কি, শ্রীল প্রভুপাদ কি জয়। তো চৈতন্য চরিতামৃতে এজন্য তপন মিশ্রকে বলা হচ্ছে তিনি হচ্ছেন সারগ্রাহী। হেনই সময়ে এক সুকৃতি ব্রাহ্মণ অতি সারগ্রাহী নাম মিশ্র তপন। ওনাকে বলা হচ্ছে সারগ্রাহী মিশ্র তপন, তপন মিশ্র। কেন? কারণ তিনি সার বস্তু শিক্ষা দিচ্ছেন, সার বস্তু সম্বন্ধে তিনি জিজ্ঞাসা করছেন চৈতন্য মহাপ্রভুর কাছে যে সারটা কি। তো এইভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মূল সার হচ্ছে ভগবত ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। বেদশ্চ সর্বৈর অহমেব বেদ্য, সমস্ত বৈদিক শাস্ত্রের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীল প্রভুপাদ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা এক বিশাল সৌভাগ্য লাভ করেছি। তপন মিশ্র যেহেতু সার জিনিস বা সাধ্য সাধন সম্বন্ধে জিজ্ঞাসা করতে চাচ্ছেন, এই জন্য চৈতন্য ভাগবতমে ব্যাখ্যাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন তিনি হচ্ছেন সকল সাধকদের মধ্যে সার, কারণ তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করছেন। কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত, এই তিনের মধ্যে সারগ্রাহী হচ্ছে ভক্তরা। তারপরে আরাধনার বহুবিধ পন্থার মধ্যে কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ এবং ভক্তিযোগের মধ্যে সার হচ্ছে ভক্তিযোগ, এবং সেই ভক্তিযোগের মধ্যেও সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। তো এইভাবে আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা এই ভক্তি যোগের সন্ধান পাচ্ছি, যেটা হচ্ছে সমস্ত যোগপন্থার সার। আমরা ভক্তদের সঙ্গ করার সুযোগ পাচ্ছি, যেটা হচ্ছে সমস্ত সাধকদের বা সমস্ত উপাসকদের মধ্যে সার, ভক্তরা, সর্বোচ্চ শ্রেণীর ভক্তরা। আমরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার সুযোগ পাচ্ছি, যেটা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার। এবং এইভাবে এত সার বস্তুর সন্ধান পেয়ে আমাদেরও কর্তব্য এই সার বস্তুগুলো সমস্ত শাস্ত্রের, সমস্ত যোগপন্থার, সমস্ত উপাসকদের মধ্যে যে সার বস্তু গ্রহণ করে আমাদের জীবনকে এইভাবে সাফল্য মণ্ডিত করা। এটাই এই মৌমাছির কাছ থেকে প্রাপ্ত শিক্ষা। ভার বা গর্ধবের মতো এখানে সারগ্রাহীর বিপরীত একটা শ্রেণীকে বলা হচ্ছে ভারবাহী। ভারবাহী কারা? যারা অনেক শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু পালন করে না কিচ্ছু এবং সিদ্ধান্তও পৌঁছাতে পারে না কিছু। এজন্য বলছে বহু বাক্যে, বহু শাস্ত্রে, বহু বাক্যে চিত্তভ্রম হয়, সাধ্য সাধন তত্ত্ব না হয় নিশ্চয়। এজন্য বহু শাস্ত্র, বহু বাক্য নিজে নিজে না পড়ে সম্প্রদায়ের অনুগামী হয়ে শুদ্ধ ভক্তদের আনুগত্যে থেকে সঠিকভাবে তাদের দিক নির্দেশ অনুসারে যখন আমরা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করব, তখনই আমরা সার জিনিসটা লাভ করতে পারবো। শ্রীমৎ চৈতন্য চরিতামৃতে বলেছে দেবানন্দ পণ্ডিত ব্যাখ্যা করতেন ভাগবতম, কিন্তু মহাপ্রভু সেটা প্রথমে গ্রহণ করেননি, কেননা ভক্তের সেবা করেননি এবং ভক্তের আনুগত্যে তিনি ছিলেন না। কিন্তু পরে তিনি যখন ভক্তের সেবা যুক্ত হন, তখন মহাপ্রভু ওনাকে ওনার যে ব্যাখ্যা সেটা গ্রহণ করেন। তো এই হচ্ছে সার বা সারগ্রাহী এবং ভারবাহীদের মধ্যে পার্থক্য। মৌমাছি পুরো ফুলের গাছ বহন করে না, সে ফুলের মধ্যে জাস্ট মধু, যেটা হচ্ছে পুরো ফুল গাছের মধ্যে সার, সেটা গ্রহণ করে। আর গর্দভ কি করে? সে পুরো লোড বহন করে কিন্তু সার বস্তু কিছুই সে গ্রহণ করতে পারে না। তো এইভাবে এই ভারবাহীদেরকে বলা হচ্ছে, এই ভারবাহীর ক্ষেত্রে তাদের সাথে তুলনা করা হচ্ছে যে উপদেশামৃত রূপ গোস্বামী বলছেন না যে নিয়ম আগ্রহ
এবং নিয়ম অগ্রহ। তো যারা অধিক নিয়মের প্রতি আগ্রহ, এটা হচ্ছে গর্ধব বা ভারবাহীর মতো, সার বস্তুটা বুঝে না, এটাও ভক্তির জন্য প্রতিকূল। আর যারা নিয়মকে একবারেই মানে না, অগ্রহ করে, সেটাও ভক্তির জন্য প্রতিকূল। তো এই জন্য জিনিসটা ব্যালেন্স করা উচিত, নিজেদের সমন্বয় সাধন করা উচিত। তো এইভাবে অবধূত ব্রাহ্মণের এই মৌমাছির কাছ থেকে আমরা কিভাবে সার, সকল বস্তুর মধ্যে সারটা দেখা, বাহ্যিক জিনিসের থেকে যে মূল জিনিস, সে মূল জিনিসের প্রতি আমাদের ফোকাস করা উচিত। এটা হচ্ছে সব কিছুর মূল বিষয়। আর বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে, সমস্ত বৈদিক শাস্ত্রের সমস্ত শিক্ষার বিধিনিষেধের মূল হচ্ছে স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না জাত উচিত সর্বে বিধি নিষেধাসু এতয় ইব কিঙ্কর। সমস্ত বিধিনিষেধ বৈদিক শাস্ত্রের এর দুইটা সার। প্রথম সার হচ্ছে স্মর্তব্য সততম বিষ্ণু, ভগবান বিষ্ণুকে সবসময় স্মরণ করা, যেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। আর বিস্মর্তব্য না জাত উচিত, কখনো ভগবানকে ভুলে না যাওয়া। এই দুইটা হচ্ছে সার। এই দুইটা জিনিসকে কেন্দ্র রেখে বাদ বাকি সমস্ত বিধিনিষেধ বৈদিক শাস্ত্রে সাজানো হয়েছে। এই জন্য এই সার জিনিসের প্রতি যেন আমরা মনোযোগী হই, তাহলে আমরা প্রকৃত লাভটা গ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম की, जगतगुरु श्रील प्रभुपाद की, समवेत भक्तवृंदगण की, निताय गौर प्रेमानंद। हरे कृष्ण। हरे कृष्ण। ধন্যবাদ এক্সকেশ্বর সুনিমাই প্রভু, আপনি অত্যন্ত মনোরমভাবে এবং খুব সুন্দর শাস্ত্র যুক্তির মাধ্যমে আজকের এই শ্লোকটাকে উপস্থাপন করেছেন, শ্রুতিমধুর। তো প্রভু, আজকে আপনি যে শ্লোকটাকে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে পুষ্পৈব ষটপদ, মৌমাছির ছড়। তো এখানে আপনি বলছেন যে মৌমাছি তিন প্রকারের মৌমাছি বলছেন, যে একটা প্রকৃতপক্ষে যে মৌমাছি মধু সংগ্রহ করে এবং পর উপকারের জন্য অন্যের জন্য রাখে, আর কিছু আছে যে নিজের জন্যই শুধু ভোগ করে, আর কিছু আছে নিজেরটাও তৈরি করে না, অন্যের ভোগটাকে গ্রহণ করে। তো এই মৌমাছিটা একটা ফুল থেকে গ্রহণ করে না, মানে অল্প অল্প করে সব ফুল থেকে। আবার আপনি যখন এই মাদুকরের বিষয়টা বললেন, মধুকর, সেখানে অজগর সাপের অজগর বৃত্তির কথা বললেন, বা অযাচক বৃত্তি, যেটা কোনো প্রচেষ্টা করে না। তো আমার এটা আসলে বোঝার যাচ্ছে যে এখানে বলছেন যে মৌমাছি এক জায়গায় স্থির থাকে না, এই জন্য চঞ্চলা বলা হয়। তো কখন একজন ভক্ত প্রচেষ্টা করবে এবং কখন করবে না, কখন এক জায়গায় স্থির থাকবে, একটা হচ্ছে অজগর বৃত্তি এবং একটা হচ্ছে চঞ্চলা বৃত্তি। তো কখন আমরা এই দুটো বিষয়কে কখন কোন ক্ষেত্রে এটা আমরা প্রয়োগ করব, সেই বিষয়ে আপনি কি বুঝতে পেরেছেন? বুঝতে পারছি প্রভু, যে অযাচক বৃত্তি কখন অবলম্বন করবে, আর মৌমাছি মধুকর বৃত্তি যে ভ্রমণ করে করে কি কি ক্ষেত্রে আমরা এটা কখন করতে পারি বা কারা করতে পারে এটা? সহজ এক কথায় উত্তর, মানে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আমরা যেটা করব, যে গুরু নির্দেশ বা গুরুদেবের প্রতিনিধি যারা, তাদের নির্দেশ মতো এই দুইটা যে কোনো একটা আমরা গ্রহণ করতে পারি। আর যদি যেটা প্রভুপাদ বলছেন যে দুই শ্রেণীর সাধক আছে, একটা হচ্ছে গোষ্ঠানন্দী আর একটা হচ্ছে ভজনানন্দী। তো যারা ভজনানন্দী তারা ওই অযাচকের মতো, মানে তারা বেশি ভ্রমণ করেন না, এক জায়গায় থাকেন, ভজন করেন, ভজনানন্দী। আর গোষ্ঠানন্দীরা ভ্রমণ করে, গুরুর নির্দেশে তারা ভ্রমণ করে, প্রচার করে, এইরকম। তো ওই দুই শ্রেণীর জন্য এই দুইটা তারা ওই দুইটা বৃত্তি বা ওই দুইটা ভিক্ষাবৃত্তি তারা অবলম্বন করে। আর আমাদের ক্ষেত্রে মহারাজ বা গুরুদেবের প্রতিনিধিরা যেটা বলবেন সেটাই আমাদের সাধন, আমাদের আর ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। এটাই মনে হয় যে সবচেয়ে সহজ সমাধান আর কি। আমার ব্যক্তিগত, কারণ আমাদের ব্যক্তিগত কোনো ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত চয়েস মানেই তো মায়া। তো ওনারা যেটা বলবেন যে তুমি এটা করো, যদি বলে এক জায়গায় থাকো, ঠিক আছে এক জায়গায় আসি, যদি বলো যে ভ্রমণ করো, প্রচার করো, তো ঠিক আছে ওটা। তো এটা হচ্ছে আমাদের ইয়ে হওয়া উচিত বলে, ঠিক আছে। প্রভু, আপনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, প্রভু বলছেন এটা ঠিকই। তারপরে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন ওই যে মধুকর বৃত্তি, যেটা স্থানের কথা, যে ভক্তরা এক স্থান থেকে আরেক স্থানে একসাথে থাকলে আসক্তি জন্মায়, তো আসক্তির জন্য তার স্থান পরিবর্তন করা দরকার।
তো এই বিষয়ে আমাদের যে ইসকনের যে ধারা যেটা আছে, যে ভক্তরা একসাথে আছে, এক জায়গার মধ্যে থাকতেছে, এই বিষয়ে আপনার একটু মন্তব্য আমি চাচ্ছি। হরে কৃষ্ণ। প্রশ্ন যে কিভাবে, মানে এই বিষয়ে মন্তব্যটা বলতেছি যে আমরা যে শাস্ত্রের পরিপন্থী চলতেছে কিনা সেটাই আর কি। হরে কৃষ্ণ প্রভু। তো যেরকম এখানে বলা হচ্ছে যে মৌমাছি সার গ্রহণ করে, আমাদেরও এখান থেকে সার গ্রহণ করতে হবে, যে কেন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করবে, যেন আসক্তি না জন্মায়। এক জায়গায় থেকেও যদি আমি আসক্তি মুক্ত থাকতে পারি, তাহলে এক জায়গায় থাকতে কোনো অসুবিধা নাই, কারণ এটা হচ্ছে সার। মানে চেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন অনাসক্তি, মানে আসক্তি না জন্মায় কোনো ব্যক্তি বা কোনো স্থানের প্রতি বা কোনো কিছুর প্রতি। তো এক জায়গায় থেকেও যদি গুরুদেবের নির্দেশে এবং আচার্যদের বা প্রতিনিধিদের নির্দেশ মতো যদি আমরা থাকবো এবং অনাসক্তভাবে থাকতে পারি, তাহলে এক জায়গাতে থাকতেও কোনো অসুবিধা নাই। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রকৃত বৈরাগ্য মানে, গৌরাঙ্গ প্রভু এটা ব্যাখ্যা করছে ওনার একটা ক্লাসে, যে প্রকৃত বৈরাগ্য মানে এমন না যে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে গিয়ে সম্পত্তি থেকে দূরে সরিয়ে থাকা, এটা প্রকৃত বৈরাগ্য না। প্রকৃত বৈরাগ্য হচ্ছে যে মানসিকভাবে সকলের প্রতি সমস্ত আসক্তি বা সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে থাকা, এটা হচ্ছে প্রকৃত বৈরাগ্য। তো যিনি সকলের প্রতি আশা আকাঙ্ক্ষা এবং অনাসক্ত হয়ে হাজার মানুষের মধ্যে আছেন, তিনিও বৈরাগ্য। আর যিনি বাহ্যিকভাবে সবকিছু ত্যাগ করে দিয়ে বনে গিয়ে আবার মনে মনে বিষয় চিন্তা করছেন, তিনি প্রকৃত বৈরাগ্য না। তো এটাই প্রভু যে আমাদের এই যে আমাদের যে কাঠামো পরিকাঠামো, সেখানের ব্যাপারে মূল বিষয় হচ্ছে অনাসক্ত থাকতে হবে, এবং সেটা থাকা যাবে যদি আমরা সঠিকভাবে, যেটা হচ্ছে বৈদিক শাস্ত্রের সার, এটার আশ্রয় করি, যেটা হচ্ছে সাধনার সার, হরিনামের আশ্রয় করি, যেটা হচ্ছে সাধকদের সার, ভক্তদের আশ্রয়ে থাকি। এই তিনটা সার বস্তুর আশ্রয়ে থাকলে আমরাও মানে অনাসক্ত হয়ে থাকতে পারবো। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পূজ্যপাদ শ্রী শ্রীমদ ভক্তি অদ্বৈত স্বামী মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দ।